পর্দার অন্তরালের আমার আপনারা যারা আমার বয়ান শ্রবণ করতেছে একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। ইমানদারের কত দাম, ইমানদারের কত সম্মান। আল্লাহ তাআলা সেই ইমানদারের কথা কোরআনুল কারীমের মধ্যে একবার দুইবার না বারবার আমার আল্লাহ তাআলা ইমানদারের কথাগুলো বললেন। টাটের এলাকার যুবক ভাই, মুরব্বী সমাজ, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা আগে নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, দান সদকা করার আগে নিজের ঈমানটারে মজবুত করা লাগবে। কথা কোন না ঠিক কিনা? ও আল্লাহ, আপনি ইমানদারদেরকে কেন ডাক দিলেন আর কোন কারণে ডাক দিলেন আপনি একটা বার আমাদেরকে জানায়া দেন না। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ও বান্দা, আমি কেন ইমানদারদেরকে ডাক দিলাম জানো? আমি আল্লাহ জানায়া দিলাম, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আবার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কেন আপনি বারবার আপনার ভয় করার কথা ইমানদারকে বললেন? আল্লাহ কেন আপনি অন্য কাউকে বললেন না? আমার আল্লাহ কয়, বান্দা আমি চাই না রে আমার কোন ইমানদার বান্দা দোজখের আগুনে জ্বলুক। যে এত টাটেরা এই ঈদগাহ ময়দানের পাশে এত সুন্দর একটা গোরস্থান, এই দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের আত্মীয় স্বজন, বংশের মানুষ, কত মানুষ টাটেরা এলাকার গোরস্থানের মধ্যে শুয়ে আছে, তোমরা কেউ ওই গোরস্থানের গোরবাসীর খবর জানো না। আল্লাহ কয়, বান্দা আমি চাই না রে আমার কোন ইমানদার বান্দা দোজখের আগুনে জ্বলুক। এই জন্য আমি আল্লাহ এক আয়াতের মধ্যে দুইবার ইমানদারদেরকে সাবধান করলাম আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ কেন সাবধান করলেন? আয়াতে কারিমার মধ্যবর্তী জায়গায় আল্লাহ জানিয়ে দেওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা তাদের নেক আমলগুলা কি কি রেডি করছে ওই পূর্ববর্তীরা জানে না। এ বান্দা, তোমাদের পূর্ববর্তীরা যদি ভালো ভালো নেক আমল করে কবরে যায়, ওই পূর্ববর্তীরা কবরে বড় ভালো থাকবে, কবরে বড় সুন্দর থাকবে, কবরে বড় জান্নাতি পরিবেশের মধ্যে থাকবে। আল্লাহ আপনি যে বললেন জান্নাতি পরিবেশে থাকবে, আপনি বলেন না জান্নাতি পরিবেশের বিপরীত যে পরিবেশটা আছে ওই পরিবেশটার মধ্যে থাকলে কি বান্দা ভালো থাকবে না? বলে না না না, বান্দা জান্নাতি পরিবেশ ছাড়া অন্য কোন পরিবেশের মধ্যে যদি থাকে বান্দা ভালো থাকতে পারবে না। আল্লাহ কেন ভালো থাকতে পারবে না? বলে জান্নাতের বিপরীত যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ জাহান্নাম তো অনেক পরের জায়গা, আপনি বলেন না জাহান্নামের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই বান্দাটাকে কোনো ভালো ভালো জায়গায় যাইতে পারবে? আল্লাহ জানায়া দেয়, রে বান্দা, কবরের পরে ওই বান্দার সব চাইতে একটা মারাত্মক জায়গা, যে জায়গাটার নাম হলো হাসরের ময়দান। এ টাটের এলাকার যুবক, এ মুরব্বীরা শুনো, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপর্দা বেহায়াপনার মধ্যে তোমাদের জীবন কাটায় দাও, তোমরা একটু শোনো। এ যুবক, তোমরা যারা গান বাজনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার নিজের জীবনকে শেষ করে দিচ্ছ, শোনো। এ মুরব্বী বাবা, দাড়ি পেকে গেছে, বয়স ভারী হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা মাওলার সাথে সম্পর্ক লাগাও নাই, এখনো পর্যন্ত যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগানো, একটু মনোযোগ দিয়া শোনো। ওই হাসরের ময়দানের মধ্যে কোন সন্তান তার বাবাকে চিনবে না। ওই হাসরের ময়দানের মধ্যে কোন বাবা তার কন্যাকে চিনবে না, সন্তানকে চিনবে না। ওই হাসরের ময়দানের মধ্যে কোন সন্তান তার গর্ভধারী মাকে চিনবে না। ওই হাসরের ময়দানের মধ্যে কোন ইমাম তার মুসল্লিকে চিনবে না, কোন মুসল্লি তার ইমামকে চিনবে না। হাসরের ময়দানে দামি কোনো পয়সাওয়ালার, টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী
আপনি বলেন ওই হাসরের ময়দানটাতে কেন এমন অবস্থা হবে? বলে কেন এমন অবস্থা হবে? বান্দার দুনিয়ার খারাপ কর্ম এবং ভালো কর্ম, এই দুইটা কর্মের হিসাব দেওয়ার জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি একবার বলেন না গো, ওই হাসরের ময়দানের অবস্থাটা কেমন কেমন হবে? মা বলো, সন্তান বলো, বাবা বলো, কন্যা বলো, ভাই ব্রাদার বন্ধু বলো, কেউ 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 কারোর চেহারার দিকে তাকাবে না, কারোর দেহের দিকে তাকাবে না। হাসরের ময়দানের মধ্যে মানুষ সবগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো জামা কাপড় থাকবে না। আর আমরা শরীরে নতুন পোশাক দামি কাপড় লাগায়া আমরা কত সুন্দর অহংকার করি। এ পর্দার অন্তরালের মা, তোমার পার্শ্ববর্তী কোনো মহিলা যদি নরমাল কোনো জামা কাপড় পরে তুমি তার ঘৃণা করো, অবহেলা করো। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ লাগায় শোনো। তোমরা দামি পোশাক পরার কারণে এলাকার গরিব শ্রেণীর মানুষদেরকে যারা অবহেলা করো, আমি তোমাদের কাছে করো জোরে আবদার করি রে বাবা, ওই হাসরের ময়দানে ধনী বলো গরিব বলো, কারো শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। সাহাবায়ে কেরাম কান্না করার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, মা বাপ সন্তান সবাইকে উলঙ্গ অবস্থায় থাকবে? বলে হ্যাঁ। শুধু তাই নাই রে মানুষ, মানুষ যখন হাসরের ময়দানে থাকবে প্রত্যেকটা মানুষের মাথাগুলা উপরের দিকে উঠানো থাকবে, সূর্যের দিকে তাকায়া থাকবে। মানুষ চিন্তা করবে রে, হাই রে, এমন কঠিন আযাব বলা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে কইরা আমাদেরকে কি যন্ত্রণাদায়ক শাস্তির দিকে নিয়ে যায় আমরা বুঝি না। আরে শুধু তাই না, হাসরের যে ময়দান হবে এটা একবারে তামার ময়দান হবে। ওই তামার ময়দান, আগুনের মধ্যে তামা পুরাইলে, কয়লা পুরাইলে, কাঠ পুরাইলে ওই কয়লার রংটা যেমন লাল বর্ণের হয়ে যায়, হাসরের ময়দানটা এমন লাল বর্ণের হয়ে যাবে তামার ময়দান। মানুষ দাঁড়ায় থাকতে পারবে না, শুধু আসমানের দিকে তাকায়া তাকায়া, সূর্যের দিকে তাকায়া তাকায়া তারা তাদের জীবনের গুনার কথা স্মরণ করবে আর বলবে, মনি এমন কঠিন যন্ত্রণা যদি আমরা জানতাম গো, আমরা দুনিয়াতে নামাজ ছাড়তাম না, আমরা দুনিয়াতে রোজা ছাড়তাম না, আমরা দুনিয়াতে চোখ দিয়া খারাপ দিকে নজর করতাম না, জবান দিয়া বাজে বাজে মন্তব্য করতাম না, কান দিয়া কোনো মানুষের গীবত অহংকারের কথা শুনতাম না, আমরা মানুষের হক মেরে মেরে খাইতাম না, মিথ্যা কথা বলতাম না, আমরা জুলুম অত্যাচার অন্যায় করতাম না। মানুষ এই কথাগুলো বলবে, নিজের পাপের কথা ওই সময় প্রত্যেকটা মানুষ স্বীকার করবে। আহারে, শুধু স্বীকার করবে না, ওই হাসরের ময়দানে প্রত্যেক মানুষ তার গুনার কারণে এক একজন মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কোন মানুষের হাসরের ময়দানের মধ্যে গাম তাদের বুক পরিমাণ থাকবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে তাদের মাজা পরিমাণ ঘাম থাকবে, হাসরের ময়দানে কারণ হাঁটু পরিমাণ ঘাম থাকবে। এই দুনিয়া দুনিয়া না রে, ও আমার এই বিপাড়ার অন্তর্ভুক্ত টাটার এলাকার পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের মধ্যে মানুষ যখন এমন হাহাকার করবে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের একটা সাইড থেকে আগুনের কুণ্ডলি আর আগুনের লালা ছেড়ে দিবে। মানুষগুলো একদিকে দৌড়াইতে থাকবে, হায় হায় হাহাকার করতে করতে থাকবে। এমন হাহাকারের ধ্বনি দুনিয়ার মানুষ কারোর দিকে চাইবে না, দৌড়ে দৌড়ে পালায়ন করবে। এটার অন্য কোনো প্রমাণের দরকার নাই, অন্য কোনো প্রমাণ
প্রমাণের দরকার নাই। একটা প্রমাণ আমি দেখলাম গত কয়েকদিন আগে, জুমার দিন ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যখন একটা সুপার শপের মধ্যে নাড়া দিছে, একটা বাবা তার ছোট সন্তানকে দোকানে ফালায়া নিজে নিজে দৌড় দিয়া বের হয়ে গেছে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বাবা সন্তানকে ফালায়া ফালায়া পলায়ন করবে, সন্তান মারে ফালায়া পলায়ন করবে রে। এটা টেরার মানুষ এমন কঠিন আযাবের কথা শোনার পরেও তুমি বুঝি সুদ খাইবা? এমন কঠিন আযাবের কথা শোনার পরেও তুমি বুঝি ঘুষ খাইবা? এমন কঠিন যন্ত্রণার কথা শোনার পরেও তুমি বুঝি মানুষের জমি অন্যায় ভাবে দখল করে করে চলবা? না না না, এই জিন্দেগি এমন জিন্দেগি না। এই জিন্দেগি তোমার কাটানোর পরে পরকালের জিন্দেগি বড় কঠিন। টাটার এলাকার কত মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মসজিদে আযান হয় তারা মসজিদে যায় না। করোনা ভাইরাসের সময় দেখা গেছে মানুষ ভাইরাস থেকে বাঁচার জন্য দলে দলে তারা মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া প্রবেশ করছে, কিন্তু তারা জানে না এমন দৌড়াইয়া দৌড়াইয়া যদি রে আল্লাহর ঘর মসজিদের দিকে মানুষ যাইতো, ইবাদতের দিকে মানুষ যাইতো রে, ওই মানুষগুলা কবরের কঠিন আযাব থেকে বাঁচতে পারতো। হায় রে টাটেরার মানুষ, আমার মুসলমান ইমানদারের দল একটু শোনো। ভাই শুনো রে, অন্তরের কান লাগে শুনো। হাসরবাসী গুলারে গরম আগুনের কুণ্ডলি আর আগুনের লীলাভূমি দিয়া একটা কন্যারের মধ্যে যখন একসাথে করা হবে, এমন টাইমে পশ্চিম দিক থেকে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে উপস্থিত হবে। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবীর দুরূদ শরীফ আদায় করি, নবী 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 বলে আমরা দুরূদ আদায় করি, নবীর প্রেমের গান গাই, আমরা নবীর প্রেমের শান গাই। এটা আমাদের কোনো অভ্যাস না, কারণ আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে আসার আগে, দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবী তিন অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করেছে। ইয়া রাব্বে কারীম, আপনি আমাদেরকে জানিয়ে দেন গো, ওই হাসরের ময়দানে উম্মত গুলার কি হবে? নবী আমার বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করে ফেলেছে এমন কোন উম্মত যদি থাকে, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। মায়ার নবী গো, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, কবিরা গুনাহ করনেওয়ালারে আপনি কেন সুপারিশ করবেন? নবী আমার বলে উম্মত যখন গুনার কথা শোনার পর গুনার কথা আবার ভুলে গেছে, আর গুনার দিকে ফিরা যায় না। উম্মত যখন গুনার কথা শোনার পরে, কবরের আযাবের কথা শোনার পরে, হাসরের ময়দানের যন্ত্রণাদায়ক কষ্টর কথা শোনার পরে, ওই উম্মত পরবর্তীতে আর গুনার দিকে তার পাও বাড়ায় না। গুনাহ করা তারে উম্মত ভয় করে। ওই উম্মতরে আমি নবী সুপারিশ করব, জীবনে পূর্বে যত গুনাহ থাক না কেন, ওই গুনাহ করাটারে এমন ভাবে ভয় করে, একটা আগুনের কুণ্ডলি জ্বালায়া ওই আগুনের মধ্যে পইরা যাওয়াটারে উম্মত যত ভয় করে, উম্মত একটা গুনাহ করারে যদি এমন ভয় করে, তাহলে ওই উম্মতে মুহাম্মদীর জন্য আমি নবী সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিবের এই কথা শুইনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। ও
মায়ের নবী, যেই সময় আপনি নবী, আপনি বলতেছেন কবরের মধ্যে হাসরের ময়দানে মানুষ দৌড়াদৌড়ি করবে, আপনি তখন কোথায় থাকবেন? নবী আমার বলে, আমি হাসরের ময়দানে একবার মিজানের কাছে, একবার ফুলসেরাতের কাছে, একবার মিজানের কাছে, একবার ফুলসেরাতের কাছে, একবার হাউজের কাউসারের কাছে আমি নবী শুধু দৌড়াদৌড়ি করব। নবী কেন? নবী আমার কই উম্মত, আমি নবীর কোন উম্মত কোন জায়গায় বিপদে পড়ে গেছে রে? আমি নবী আমার উম্মতকে উদ্ধার করার জন্য আমি নবী দৌড়াইব। কিন্তু জানেন, আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ যিনি হলেন খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জগতের মানুষ তোমরা শোনো, আমি একদিন আমার নবীর একটা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো উম্মতের জন্য পাগল পারা, আপনি নবী তো উম্মতের জন্য দিওয়ানা। নবী গো, মানুষের ইন্তেকালের পরে তিনটা জায়গা বড় মারাত্মক জায়গা, তিনটা জায়গা বড় কঠিন জায়গা। শুধু কবর না, কবরের পরে আছে হাসরের ময়দান, মিজানের পাল্লা, ফুলসিরাতের কিনারা, আরো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান মনে হাই হুতাশ করবি, আপনার কোন উম্মত যদি এই হাই হুতাশের কথা শুই না আর গুনার কাম না করে, এবার আপনি বলেন না গো নবী, ওই হাসরের ময়দানে কি আপনি আপনার উম্মতদেরকে বাঁচাবেন না? নামাজ পড়ুন না, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। রোজা রাখনেওয়ালা ব্যক্তিও হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। হজ করা ব্যক্তিও হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। দাড়িওয়ালা বলেন, দাড়ি ছাড়া বলেন, সবাই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। নবী গো, তাহলে দাড়িওয়ালা আর দাড়ি ছাড়ার যদি এক অবস্থা হয়, নামাজওয়ালার নামাজ ছাড়া যদি এক অবস্থা হয়, রোজাদার আর বেরোজদারের যদি এক অবস্থা হয়, তাহলে আমরা কেন আর নামাজ রোজা করি? কয় না, হাসুরবাসীরা যখন একটা কন্যার মুক্ত করা হবে, আমি নবী পশ্চিম, এটা না, পশ্চিম দিক থেকে দৌড়ে আইসা আমি নবী আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা স্থান দান করবে, মাকাম দান করবে, যেই মাকামটার নাম হলো লেওয়ায়ে হামদ। লেওয়ায়ে হামদটা হলো একটা পতাকার মতো, লেওয়ায়ে হামদটা হলো একটা ছায়ার মতো, লেওয়ায়ে হামদটা হলো একটা ছায়া দানকারী একটা প্লাবনের মতো। কেন? নবী আমার বলে, ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়াইবো। আমি নবীর যেই উম্মত নামাজি, আমি নবীর যেই উম্মত রোজাদার, আমি নবীর যেই উম্মত আমারে মোহাব্বত করেছে, আমি নবীর যেই উম্মত কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, আমি নবী ডাক দিয়া দিয়া ওই উম্মতকে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা দিব। জোরে কোন সুবহান। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কষ্ট হয় আপনাদের? এতক্ষণ ওয়াজ করতেছি, একটা গজলও গাই না। গাইছি গত পরশুদিন এক মাহফিলে গেছি, খুতবাও পড়ি নাই। খুতবা সালাম দেওয়ার পর থেকে টানা 2 ঘন্টা বয়ান করছি। শুধু আপনারা একটু কষ্ট করে যদি শোনেন, আমি টানা ওয়াজটা করতেছি কি লেগে, এটা আমার একটা চালাকি, আপনারা বুঝতেন না। এটা হইলো আমি যদি একটু দম দেই, ওই মাইকের আওয়াজ দেয় আপনারা এখানে ঢুকলে আপনাদের কানটার মনোযোগ ওই দিকে জাগে। এজন্য কোনো দম দেই না, ডাইরেক্ট ওয়াজের দিকে আসি। এবার সালাক নিকে বয়, এবার যদি সালাক হয়ে তার এদিকে মনে 3টা আমরা ফিরিয়ে দিছে একই বইতাল মানুষ আমি চিনি মাইকলারা। আল্লাহ কবুল করুক, আমিন কন। 2 মাহফিল কমিটি যদি কম্প্রোমাইজ করে তারা এদিকে না দিত, আপনারা এদিকে না দিতেন, সুন্দর সমাধান। মার হাবা কয় না, আর জোরে কন না মার হাবা। আল্লাহ কবুল করে, আমিন কন। আচ্ছা, যে সময় মানুষ তামার সাগরের মধ্যে, গামের সাগরে সাঁতার কাটবে, ওই সময় যদি নবী ডাক দিয়ে আপনারা কুল মুবারকে নেয়, কেমন লাগবে? জোরে কয় না, কেমন লাগবে?
দেখো মোহাব্বত ওই নবীর শানে একটা নাতে রাসূল পড়েন। সময় তো 40 মিনিটের উপরে চলে গেছে, বয়ান তো আমি অল্প সময় করি, তবে অল্প সময়ের মধ্যে দিয়েও আমি আপনাদেরকে একটু কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রসুলের প্রেমে দিলটাকে মশগুল রাখা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কবর হাসরের কথা স্মরণ করাইতে। একটু দেরি যদি হয় আপনাদের কি কষ্ট হবে? কারণ তাবারুকের ফুটলা যেটা করছে অন্য মাহফিলের থেকে 2 ফুটলার মতো 1 ফুটলা মারহাবা কয় না তো, আর জোরে কোন মারহাবার গ্রানও মাশাআল্লাহ সুন্দর, আর গ্রানে বোঝা গেছে এটা গরুর বিরিয়ানি। একটু জোরে মোহাব্বতে একটু উচ্চ কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে পড়ে না আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে রাজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু, বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মদিনার ওই রওজা মাঝে আছেন নবীজি, বলেন মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীজির কাছে যাইতে সকলে রাজি, বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, বলেন সেই নবীজির কাছে যেতে সকলে রাজি, আমার দয়ালে নবীজি, আমার মায়ার নবীজি, জোরে দয়ালে নবীজি, বলেন মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। মরণের আগে দেখব দয়াল নবীজি, বলেন মরণের আগে দেখব দয়াল নবীজি, সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি, বলেন সেই নবীকে দেখার লাগি সকলে ডাকি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, কন্যা আমায় একটু দিদার দিতে। এ দুনিয়ার মুসলমান, যখন মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে গো, নবী আমার টান দিয়া দিয়া নামাজীদেরকে নিবে, রোজাদারদেরকে নিবে, ইমানদারদেরকে নিবে, নবীর পাগল উম্মতদেরকে নিয়ে যাবে ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন উম্মতে মুহাম্মদীদেরকে রহমতের ছায়া দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, রহমতের ছায়া যে দান করবে, আপনি নবীর কাছে আমাদের একটা প্রশ্ন গো নবী, বেনামাজীদের অবস্থাটা কেমন হবে? বলে কেমন হবে জানো? বেঈমান বেনামাজি হারামখোররা, পরের হক মাইরা খানেওয়ালারা তখন হাই হুতাশ আর আফসোস করতে থাকবে, সন্তানকে ডাকবে, স্ত্রী পুত্ররে ডাকবে, কেউ তার কাঁধে আসবে না। এবার আপনারা বলেন হাসরের ময়দানে কষ্ট পাবে এমন হারামখোর সুদখোর ঘুষখোর বর্তমান বাংলাদেশে আছে না? না, আমাদের সমাজের মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়,
এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব এই সুদখোর ঘুষখোর গুলারে দেয়, কথা কন না ঠিক কিনা? দেখবেন টাটেরা বাজারের চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা বলে, খায় সুদের টাকা, খায় ঘুষের টাকা, খায় হারাম টাকা, বাই বাতিদার জমি দখল কইরা কইরা খায়া নিজের পেটটারে বড় বানায় বানায়া সমাজের মধ্যে উচিত কথা কইতে যায়। আহারে আমার মনে বড় কষ্ট রে, এই সুদখোর গুলার কি একটু শরম লাগে না, লজ্জা লাগে না? সুদখোর ঘুষখোর গুলা এই যে হারাম টাকা খায়া পরের হক মাইরা মাইরা খায়া দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আল্লাহ তাআলা কি তাদের ভিতরে একটু হায়া লজ্জা দেয় নাই? বলে দিছে দিছে। ল্যাংটা মানুষকে কেউ যদি বারবার কয় তোর শরম নাই, ল্যাংটা মানুষ এই শরমের কথা বুঝবো কেমনে? কারণ সে তো ল্যাংটাই থাকে। হারাম যে খায় সুদ যে খায় এর শরম থাকবো কেমনে? সুদ ঘুষ খাইতে খাইতে তার শরম চলে গেছে, লজ্জা চলে গেছে, হায়া চলে গেছে। মানুষের জমি দখল করতে করতে লজ্জা শরম চলে গেছে। এবার আপনারা বলেন এদের কঠিন শাস্তি আল্লাহ কবরে দিবে, আপনারাও খুশি না ভেজা? নবী আমার আমরা সমস্যা আছে আপনারা কইলে আমি তাড়াতাড়ি শেষ করে দেন। এক জায়গার ভিতরে সুদের ওয়াজ করতে লাগাতে গত বছর মুরাদনগরে করার পরে 5-7 জন এক লগে উঠতে গেছে, ভাল লাগতেছে, 5-7 জন এক লগে উঠতে গেছে গা। তো পরে কালেকশন করার সময় তারা কই জানো কথা না, 5-7 জন একসাথে উঠে গেছে। পরে আমি কালেকশন করার সময় টেহা কালেকশন হয়েছে কম। আমি কইলাম কি তাও আপনার এলাকার ভিতরে মানুষ খুব বকিল, টেহা দেয় না কালেকশন করলে। কহুজু যে তারা কালেকশন দিত হেতারা তো উঠতে গেছে গা, পিছিয়ে একটা উঠতে গেছে, যেটি উঠতে গেছে এটি সুদখোর, ওগুলো সুদের ওয়াজ করতে যে লাগে উঠতে গেছে গা। আপনারা কোন এমন সুদখোর সমাজে আছে না নাই? আমাদের বোঝা যায় এখানেও 2-1 জন আছে। জোরে কোন সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? পরের হক মাইরা মাইরা খাইয়া এখন মোটামি দেখাইয়া মূল লোক আছে না না? মুসলমান শুনো, হাই হুতাশ করবে যে পরের হক মাইরা সুদের টাকা ঘুষের টাকা দিয়া নিজের সন্তানের দামি কলেজ স্কুলে পড়াও, ওই সন্তান তখন বাবারে চিনবে না। যেই বউরে দামি কাপড় পরাইবার লাগে হারাম খাও, ওই স্ত্রী তোমারে চিনবে না। আমি তোমারে চিনি না বইলা তোমারে আদ্রি তোমারে জানি না বইলা দূরে সরাইয়া দিবে। রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি নবীর তরিকা, আমি নবীর পথ, আমি নবীর মত, আমি নবীর সুন্নাত, আমি নবীর উপর নাজিল হওয়া আল্লাহ তাআলার কোরআন মোতাবেক যদি আমার কোন উম্মত তার জীবন তারে সাজায় কবরে যাওয়ার পর আমি নবী তাদেরকে ডাক দিয়া দিয়া লাওয়ায়ে হামদের পতাকার নিচে নিয়ে আসব। রাহমাতুল লিল আলামিন নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নিয়ে আসবেন উম্মতে মুহাম্মদী তখন বেঁচে যাবে। এখন আপনার মনে প্রশ্ন, হুজুর আমার গত জীবনে আমি অনেক গুনাহ করেছি, আজকে টাটেরার মাহফিলে বসে আমি তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমার তওবার কারণে আমার আল্লাহ তাআলা কে আমারে মাফ করবে। এ পর্দার অন্তরালের মা কাজের অজুহাত দেখে যারা নামাজ ছেড়ে দাও, স্বামীর সঙ্গে অসৎ আচরণ করো, বাজে ব্যবহার করো, মা গো বেপর্দা ব্রাহ্মণপাড়া বাজারে বুড়িচঙ্গের বাজারে যায়া বিভিন্ন রেস্টুরেন্টে যায় স্বামীর অনুমতি ছাড়া ঘুরে ঘুরে বেড়াও। এ যুবক ভাই, স্ত্রী ঘরে থাকার পরেও তোমরা যারা পরনারীর দিকে নজর দিয়ে রাখো, এ মুরব্বী বাবারা বয়স বাড়ি হয়ে গেছে, এখনো যারা যারা বেনামাজি রয়ে গেছেন, এখনো যারা যারা খোদার সাথে সম্পর্ক লাগাইতে পারেন নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকে যদি আপনারা তওবা করেন, হে আল্লাহ আমি আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে অপ্রকাশ্যে শিরকি বেদাতি যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এরপর থেকে এমন গুনাহ করাকে যদি তোমরা কেউ ঘৃণা করো, এমন গুনাহ করা থেকে যদি তোমরা কেউ বিরত থাকো, আমার আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বিরত থাকার কারণে তোমাদেরকে নাজাত প্রদান করবে। কিন্তু জানো পূর্বে যত গুনাহ করেছো এই গুনাহের কারণে তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের পরে আমার আল্লাহ তাআলা মিজান টানাইবো।
যেই মিজানে আপনার আমার নেকি বদি ওজন করা হবে, ওই মিজান টানানোর পরে আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন? নবী আমার বলে, হ্যাঁ, আমি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আমি নবী আমার সেই উম্মতকে বাঁচাইব, আমার সেই উম্মতকে রক্ষা করব। ওই উম্মতকে বাঁচানোর জন্য আমি নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একই টাইমে যদি আপনার কোন উম্মত ফুলসিরাতের পারে আটকা পড়ে যায়, ফুলসিরাত না পারি দিতে পারে, আপনি নবীকে আপনার সেই উম্মতকেও বাঁচাইবেন? নবী আমার বলে, হ্যাঁ, আমি আমার সেই উম্মতকে ফুলসিরাতের পারে বাঁচাইব। ও মায়ার নবী গো, আপনার কোন উম্মত মিজানার ফুলসিরাতের কাছে বিপদে, হাউজে কাউসারের কাছে যদি বিপদে পড়ে যায়, আপনি নবীকে আপনার সেই উম্মতকে বাঁচাইবেন? নবী আমার বলেন, উম্মত শুনো শুনো, হ্যাঁ, আমি নবী আমার সব উম্মতরে বাঁচাইবো। নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীদের মধ্যে একটু বেশি তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা সাহাবীর নাম হলো হযরতে আনাস ইবনে মালিক। তিনি দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। ও মায়ার নবী, আপনি বলেন না, আপনার একটা উম্মত ফুলসিরাতের কাছে বিপদে, একটা উম্মত মিজানের কাছে বিপদে, একটা উম্মত হাসরের ময়দানের মধ্যে হাউজে কাউসারের কাছে বিপদে, একই টাইমে যদি তিন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আপনি নবী করবেন কি? জোরে কইলেন না সুবহানাল্লাহ? একই টাইমে যদি আপনার কোন উম্মত ফুলসিরাতের কাছে বিপদে পড়ে যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাসরের ময়দানে মিজানের কাছে বিপদে পড়ে যায়, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী বলেন না, আপনি নবী তখন কি করবেন? তখন কি আপনার উম্মতকে উদ্ধার করার ক্ষমতা আপনি নবীর আছে নাকি? নবী আমার বলে, এই উম্মত শুনো, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী একই টাইমে তিন জায়গার মধ্যে আমার উম্মতকে রক্ষা করার জন্য হাজির থাকবো। আমার উম্মত কোন জায়গায় বিপদে পড়বে না। কেমনে জানো আমার নবীকে ক্ষমতা দিয়েছেন একজন? জোরে বলেন, তিনি কে? হুজুর, নবী যদি একই টাইমে তিন জায়গায় ক্ষমতা থাকে হাজির হওয়ার, তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবীজি এখনো পর্যন্ত রওজা মুবারকে মরে যায় নাই, নবী পচে যায় নাই, নবী মাটির সাথে মিশে যায় নাই। শুধু নবী না, নবীর কোন সাচ্চা পাক্কা গোলাম উম্মত, মুমিন উম্মত, সেও মরে না। আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দে, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। আরে শুধু নবী না, নবী না, নবীর কোন ইমানদার বান্দা উম্মত মরে না। এরা জিন্দা আমরা দেখি না, এরা জিন্দা আমরা বুঝি না, এরা জিন্দা আমরা অনুধাবন করতে পারি না। হে নবী, আপনি যে জিন্দা, এটা তো একটা প্রমাণ লাগবে। মেশকাতুল মাসাবি, অনেকগুলা হাদিসের গ্রন্থ নিয়ে গঠিত প্রখ্যাত একটা হাদিস গ্রন্থের কিতাবের নাম হলো মেশকাত শরীফ। যেই কিতাবটা সকল আকীদার মানুষ পড়ে থাকে। ওই মেশকাতুল মাসাবির মধ্যে 121 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর একটা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার জানিয়ে দে,
হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী বলেন হারামাল্লাহু আলাল আরদি, আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, আনতা কুলা, জমিনকে খাওয়া, আজাসাদাল আম্বিয়াই, সকল নবীদের দেহ, ফানাবি আল্লাহু হাইয়ুন, সকল আল্লাহর নবীগণ জিন্দা, ওয়ায়ুরজাকুন, সকল নবীগণ তাদের রওজার মধ্যে, তাদের মাকবারার মধ্যে, তাদের মাজারের মধ্যে খাবার আহার করে রিজিক পায়। এবার আপনারা বলেন, ও আমার বিপারার টাটেরার মানুষ, আল্লাহ যদি কয় জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিছে, নবীরা তাদের রওজার মধ্যে জিন্দা, ফানাবি আল্লাহু হাইয়ুন ওয়া ইউরজাকুন, নবীরা তাদের কবরের মধ্যে খানা প্রাপ্ত হয়, খাবার প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়। যদি মরা হইতো খানা খাইতো কে? তার মানে জিন্দা বিদায় আল্লাহ তাআলা খানা দেয়। এবার আপনারা বলেন নবী জিন্দাই বিশ্বাস আমাদের আছে না নাই? শুধু নবী না, নবী না, নবীর গোলাম যারা, উম্মত যারা, প্রেমিক যারা, নবীর আশিক যারা, 5 ওয়াক্ত নামাজি, এরাও মরে না, এরাও জিন্দা। কিন্তু আমরা দেখি না, বুঝি না। 2 পারার 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বোঝায়া দিছে। এই জন্য কেউ যদি আইসা গলা ফাটায় ফাটায় আপনারে বইলা আপনার ঈমান আকীদা হনস্তা করতে চায়, আপনি তাদের কথায় পাগল হয়ে যায়েন না। বলে হুজুর এরাও তো আলেম, আপনিও তো আলেম, আপনি কেন আমাদের বিরোধিতা করেন? আল্লাহর কসম করে বলি, আমি কারোর বিরোধিতা করে আমার মাহফিলে আমি ওয়াজ করি না। আমি আমার আকীদায়, আমার বিশ্বাসে যেই কথাটা আমি সত্য পাইলাম, ওই কথাটা আমি আপনাদের কাছে বয়ান করে শোনায় দিয়ে গেলাম। নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা। আমরা দেখি না, আমরা বুঝি না, আমরা অনুধাবন করতে পারি না, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা জানেন। এই বিশ্বাস অন্তরে রাখার নাম হলো ঈমান। এবার আপনার মনে প্রশ্ন, নবী যদি একই টাইমে 3 জায়গায় যায়, তাহলে হুজুর বলেন না, ওই নবী যদি জিন্দা হয়ে 3 জায়গায় যায়, এই ক্ষমতা নবীরে দিল কে? আপনারা বলেন শুধু আল্লাহ তাআলা এই ক্ষমতা না, নবীজি দুনিয়াতে যত কর্ম করেছেন সকল কর্মের ক্ষমতা দিবেন আল্লাহ, আমাদেরকেও দিলেন আল্লাহ। নবীজি রওজা মাকবারার মধ্যে যায়া নবীর উম্মতদেরকে তরানোর জন্য নবী উম্মতের মাকবারায় কবরের মধ্যে যায়। হুজুর কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হইল, আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় একটা দোয়া পড়তে পড়তে লাশটারে কবরে নামায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে বলে দোয়া পড়ে পড়ে যখন লাশটা কবরে নামান, আপনি তো জানেন নবীজি রওজা মুবারকে নাই, কবরের মধ্যে নাই, তাহলে কেন নবীর মিল্লাতে দেন, নবীর কাছে দেন? বলে হুজুর না না না, নবীর উম্মতকে এই কারণে নবীর মিল্লাতে দেই, কারণ আমাদের বিশ্বাস আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর ওই উম্মত যদিও গুনাহগার হয়, আমার নবীজি নবীর উম্মতকে নবীর কুল মুবারকের মধ্যে নিবে। বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস আছে? এই বিশ্বাস থাকলে নবীর কোলে থাকতে পারবেন। তবে গুনাহকে গুনাহ জানার পর আপনাকে তওবা করতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনাহ থেকে ফিরে আসতে হবে। গুনাহকে গুনাহ জানার পরে আপনি গুনার কাছ থেকে দূরে থাকতে হবে। হারামকে হারাম জানার পর হারাম খাওয়া ছাড়তে হবে। এখন আপনি জানেন সুদ খাওয়া হারাম, জানেন ঘুষ খাওয়া হারাম, জানেন নামাজ ছেড়ে দিলে বেনামাজির চেহারা কুত্তো দেখতে চায় না, আপনি নামাজ ছাড়েন তো ছাড়েন, আবার কত সুন্দর আফসোস করে কোন আল্লাহ তারে দেয় আমারে দেয় না, আল্লাহ আমার ছোট ভাইরে এত কোটি টাকা দিছে, লাখ টাকা দিছে, আমারে দেয় নাই। আরে দিবে কিভাবে? তুমি আল্লাহকে রাজি কইরা ঘর থেকে বের হতে পারো নাই। যদি পারতা আল্লাহ তাআলা তোমার সম্পদ আর নবীর দিদার দান করে দুনিয়া তো ধনী বানাইতো, আখিরাত তো ধনী বানাইতো। জোরে বল সুবহান। তাহলে আমরা যদি আমাদেরকে ধনী বানাইতে চাই, আল্লাহর কাছে আমাদেরকে যদি এমন ভাবে প্রেজেন্ট করি যে আল্লাহ আমরা আপনার হয়ে আপনার সামনে প্রেজেন্ট হয়ে গেছি, সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ এবার আপনি আমাদেরকে চিনে নেন। কবরে যাওয়ার পর 3 প্রশ্ন। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। আমার হুজুর যে আপনি এনে বইয়া রয়েছেন, আমার কাছে কিন্তু কষ্ট লাগতেছে। এখন কি করতাম, মাহফিলের পরিবেশের কারণে আপনারা আমাদের উস্তাদের মতো আপনারা নিচে বইয়া থাকলে আমার কইলজাটা যে লাগে, কিছু করার নাই, কি কইতাম কোন। তবু আমার কাছে খুব কষ্ট। জানেন আমার অনেক ওস্তাদুল আসাদে, এই যে ওনাদেরকে দেখেন, ওনারা আমার ওস্তাদের মতো, ওনাদের দোয়ার বরকতে আমি ওয়াজ করি। আমি দাখিল পরীক্ষা মানে এসএসসি দেওয়ার পর থেকে আজকে 9 বছর ওয়াজ করি।
আমার প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন মাহফিল। আমি তবু ওয়াজ মাহফিলগুলো কেন করি জানেন? কামেল পরীক্ষা দিব এবার, মানে ফাইনাল মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব, কিন্তু আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। কি চিন্তা করি না জানেন? ওনাদের মতো ওস্তাদুল আসাতেজা যারা আছে ওনারা আমার জন্য দোয়া করে, ওনারা আমার জন্য বেশি দোয়া করে। ওনাদের দোয়ার কারণে আমি বক্তা, আমি আলেম দিয়া বক্তা না, আমি আলেম দিয়া বক্তা না। আমি জানি আমার ওয়াজে আমার ওস্তাদরা আমার দাওয়াত দিয়ে নেয়, আমার ওস্তাদরা দাওয়াত দিয়ে নিয়ে, আমার মনে আছে আমার এক ওস্তাদ আমার দাওয়াত দিয়ে নিয়ে আমার সাবজেক্ট দিছে, তুমি ওয়াজ করো তোমার মতো করে, কোনো সাবজেক্ট নাই। আমি ওয়াজ টান দিয়ে একদিকে গেছি, এখন তুই হুজুর যে লগে বসা আমার মোহে দিয়ে আর ওয়াজ আইয়া না, মারহাবা কয় না তো, এটা বালা লক্ষণ। তা আমি হুজুরের সাসারে বাম দিক দিয়ে কানে কানে কইলাম, একটু হুজুরে স্টেজ থেকে নামাই একটু বাইক থেকে ঘুরে আনেন, আমি ওয়াজটা করি। কারণ উনি আমার ফরায়, আমি ওয়াজ করলে কোন সময় জানি কয় কিতা ওয়াজ করে দেখে লাইছি তো বুঝা লাইছি তো, আমার মনে একটা টেনশন থাকবো, একটু লয়া যান। পরে কইছে বাতিজা তুমি একটু আমার লগে আইও। হুজুর একটু পিছনে যায় বসে, এবার দেখি যে হুজুরের জন ডাইন দিঘার দেখি না, ওয়াজটা আমার লাগছে সুন্দর কইরা। এখন ওয়াজটা চলে গেছে, আমার এক লোক ওটার সময় কই হুজুর আপনি একটা স্বামী স্ত্রীর মহাব্বতের ওয়াজ করছিলেন, এই ওয়াজটা খুব সুন্দর চলতেছে, ওদের এই ওয়াজটা করে নিয়ে এলাকার বেরিয়ে আমরা কথা হনে না। তার মানে বোঝা যায় এবার বই এবার কথা হনে না। তো বুঝা আমি ওয়াজটা ওই দিকে নিয়ে গেছি। এমন ওয়াজের স্টেজ থেকে নামার পরে পরের দিন ক্লাসে যাও নে, হুজুর আমার কইয়া এই ওয়াজ তুই কই পাইছ, তুই তো ওয়াজ করছ, তো শরম লাগছে না? আমি কইলাম হুজুর সবাই যদি শর্মায় তো ওয়াজ করবো কি, সবাই যদি শর্মায় ওয়াজ করবো কে? হুজুর এই কথা কনে না, ঠিক আছে আমার মা তোর ওয়াজটা পছন্দ করছে, আগামী বছরও তোরে কইছে যাইতে। আচ্ছা কোন কেমনে যাইতাম? এখন হুজুরে আমার কাছে এই বছর ডেট চাইছে 5টা, একটাও নাই। আমি হুজুরকে ডেট দিতে পারিনি, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি হুজুরে কইছি হুজুর আপনি আমার মাফ করে দিয়েন, ইয়া একটু হাদিয়া দিই। কত তুমি আবার ঘুষ দাও না? আমি হুজুর ঘুষ না দাও, আমি যে মাহফিলে যাইতে পারছি না, আপনার মনে একটা কষ্ট না, একটু হাদিয়া দেই। না হাদিয়া দেওয়ার দরকার নাই, আমার আম্মা আইলে তুই এটা লইয়া যেতে, আমার আম্মারা চাই আইস, অসুবিধা নাই। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা কোন তো এই যে 1 ঘন্টার উপর আমি বয়ান করতেছি, আমি কি কোনো ফাউল কথা মারছি, কত উল্টাপাল্টা কথা মারছি? কেন মাতি না জানেন? কারণ সোশ্যাল মিডিয়া এরা ভিডিও কইরা নেয়, সব ঠিক 1.5 ঘন্টার ভিডিও সারে সব ঠিক, 1 ঘন্টার ভিডিও সারে সব ঠিক। 4-5 জন বইয়া থাকে, আমরা ওয়াজে শামীম রেজাই কথাটা একটু উল্টা কইছিল, এটা কাইটটা একটু সাইরা দেবো। আমার জীবনের মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে, আমার জীবনে যে মার্ডারটাই ছিল ব্রাহ্মণপাড়ার থেকে। এই কিতা না এলাকার নাম দীর্ঘভূমি না, দীর্ঘভূমির এক মাহফিলে ওয়াজ আইছিল, এই ওয়াজের কাইটটা আমার জীবনে যে ফসাইছে ও, আমি এটা নিয়ে চিন্তা করি নাই। আমি আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছিলাম, আল্লাহ এটার কারণে আমারে মানুষ বেয়াজ্জতি করাইতেছে, যে করছে তুমি দেখে নিও তারে। আল্লাহর কাছে এতটুকুই কইছি। এজন্য ওয়াজ করতে খুব সাবধান হয়ে যায়, একটু কথা বলতে খুব সাবধান হয়ে যায়। তো ওয়াজ মাহফিল তো ইউটিউবার কন আর এরা কন, হ্যাঁ তো ভিডিও করে নিয়ে হেড চ্যানেলে সুন্দর করে ছাড়বো, আরেক জাত আছে এর থেকে নিয়ে এটার কাটিং করে সুন্দর করে ছাড়বো। বড় বিপদে, বড় টেনশনে, বড় মুসিবতে। তবে আমি আমার এই বিপদ মুসিবত টেনশন মনে করি না। ওই কনে না আইছিলাম মাহফিলটাতে, সাহেব বাবাদের মাহফিলে না, ওইখানে যখন আসছিলাম, কেন মনে জামাই বউর মহব্বতের একটু ওয়াজ করছিলাম, ঠিক না? এই ওয়াজটারে কাটতে নিয়ে টিকটকে ছাড়ছে। এখন এই টিকটকে সাইরা এই ওয়াজ দিয়ে বেরিয়েছে টিকটক করে। মানে আমি কইছি জামাইরা যদি তাদের স্ত্রীর গায়ে হাত তোলে আল্লাহ বেরাজ হয়, জামাইরা যদি তাদের বউরে গালি দেয়, এই গালি যায় নবীজির স্ত্রীর উপরে পড়ে, এই গালি যায় নবীজির উপরে পড়ে। আল্লাহর নবী বলছে, হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না, আমি নবী মহিলাদের বাবা। হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের ভিতরে আঘাত করো না, কারণ আমি নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী, এদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে মেহমান বানিয়ে পাঠাইছি। হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মেহমানের মতো আদর যত্ন করো। এখন বেরিয়েছে এটা দিয়ে টিকটক করে। বিপদ না আমার একটা, ওয়াজ তো বালা, কিন্তু এমন একটা বিপদে হুজুরও টিকটক। এখন মার্কেটে যাই রাস্তাত ঘুরি, কই যে হুজুর আপনার আমি কিন্তু টিকটকে দেখছি। আমি টিকটকে দেখছি যে বালাটা দেখছে, এটা কয় না টিকটকে দেখছি। লমকা কি একটা জামানা তাই পড়ছি, আল্লাহর কসম করে কই আমি আমার জীবনে আমার মোবাইলে আমি টিকটক ওপেন করছি না, কসম করে বলছি আমি জীবনে টিকটক ওপেন করছি না। আমি যখন থেকে শুনছি টিকটকের কারণে, যখন একবার প্রথম বাইরে হয় যে মহিলা ফাঁসি দিয়ালা, এই টিকটকের কারণে বহু জায়গার ভিতর টিকটক করতে না দেওয়ার কারণে বেডি জামাইরে ছেড়ে দিছে, জামাই বউরে ছেড়ে দিছে। আমাকে বুঝছি আমার সংসারটা তো অশান্তির, এটার কারণে আইব, দরকার নাই। কত কয়েকটা ফেসবুক খুলে দেওয়ানের লাগে। ফেসবুক কেন কি এমন হয় না সংসার? মাশাল্লাহ দিলে এখন বাচ্চা লয়ে দৌড়াদৌড়ি করতে করতে তো খবর শেষ, বলা হয়নি স্কুল নিতে নিতে তো খবর শেষ। টিকটক চালাবো আর ফেসবুক চালাবো, সময় নাই। যদি আপনি আপনার পরিবারকে ঠিক রাখতে চান, ভালো রাখতে চান, এই দম কাটা থেকে একটু দূরে রাখার চেষ্টা করেন। যদি ফারেন কাম হইব। বলে হুজুর হাঁটতাম মানি এটা না দিলে তো ভাতে খায় না, ফোলা হয়নি।
বর্তমান যে যুগ, ছোট ছোট বাচ্চার সামনে মোবাইল না দিলে ভাতই খায় না। খায়? আপনি যদি কোন খায়, আমি কোনো মিছা কথা। এ মোবাইল সামনে না দিলে ভাত খায় না বাচ্চা। এটার একটা কাহিনী আছে। গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী নাম আপনারা শুনছেন? উনি বড় মাপের ওলি, বড় দরজার ওলি। আমি ওনার শান বর্ণনা করছি না, শুধু এতটুকু বলছি। গুনিয়াতুত তালিবিনের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওনার নিজের লিখিত একটা কিতাবের মধ্যে লিখছেন, গৌসে পাকের আম্মা জান ওনাকে গর্বে রাইখা 18 পারা কোরআন, বাহজাতুল আসরারের মধ্যে, সরি বাহজাতুল আসরারে ওনার আম্মা জান 18 পারা কোরআন পড়ছে, মুখস্থ করে নাই। কি করছে? পড়ছে। আর আব্দুল কাদের জিলানী ওনার মায়ের গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আইছে। আর আমরার বেডিয়েতের ফেটে ফুটরা জিরা আইলে হেবেডি মাশাআল্লাহ টিকটক দেখে, শর্ট ভিডিও দেখে। এই জন্য এই বাচ্চা কাম দেয়, কানের কাছে কোরআন তেলাওয়াত লাগাইলে ভাত খায় না। কিন্তু বাচ্চার সামনে যদি দেখেন টিকটকটা লাগিয়ে দেয়, অথবা একটা ভিডিও আর একটা গান লাগিয়ে দেয়, এবার এটা হু করে আক করলে এটার মুখে ভাত ঢুকিয়ে দেয়। কথা কয় না কেন? আসে না, আসে না, আসে না? এটা অ্যাভেলেবেল হইতেছে। হুজুর আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে? আমার কাছে যারাই তো আনে মসজিদ। আপনার দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা কুমিল্লা। কয়টা? একটা না তো। আমার টেহা দিলে লাভ হইব। আমি তো আপনি ফেলেছেন, ভাগ্যবালা, নসিববালা। আমি ব্রাহ্মণপাড়াতে অনেক বছর মাহফিল করি না, এবছর শুরু করছি। হুজুর কইছি না, এবছরে মোটামুটি এখানে করছি। এই কি যেন বলে, সাহেবাবাদ করলাম না, দীর্ঘভূমি না, এরপর কিছুদিন আগে করলাম যে ওই যে 60 শালা করলাম। অনেকগুলা মাহফিল করে ফেলছি। আর একটা না 2টা মাহফিল আছে ব্রাহ্মণপাড়া থানায়। তা আমি তো আমার কাছে মাদ্রাসায় যায় দাওয়াতের লেগে, এনে যায় না, যে আমি পারি না দিতে দাওয়াতগুলা। তো আমার কাছে লয়ে যায় জারাইবার লেগে। জুমা মসজিদে এরা পায়, জুমা পড়াইতে গেলে যখন পায়, হুজুর একবার জারাই দেন। আমি কথা কিন্তু বলতেছি আপনাদের শুধু একটু সামোজ আর গুণ এবং বোঝানোর জন্য। আমার ওয়াজ কিন্তু কই আসছিলাম, এটা একজন কইতে হইব, ওয়াজটা রাখতেছি না। এক লোক আমার কাছে আনে, হুজুর একটু জারাই দেন। তে মোবাইল ছাড়া কিছু বোঝে না, আতার কাছে যেটা ফাইডা মেলা মেলা ফালাই দেয়, হুজুর একটু ভালো করে জারাই দেন। আমি তার জুমার নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার, সাইরকুল ফইরা তারে ফু দিছি একবার, দুরুদে শেফাড়া ফইরা ফু দিছি, আরেকবার দুরুদে নারিয়া ফইরা ফু দিছি। ফুটা দিয়া আমি বাইতেছি। আসরের সময় কল দিছে, লোকটা মারা গেছে, যে লোকটা এই জারাইতেছে, হান্নান ভাই। আরে আল্লাহ বেহস্ত নসিব করুক। আমার খুব মহব্বত করছে, খুব আদর করছে, খুব যত্ন করছে। আমার মসজিদের এলাকায় তারাবি, যখন আমি রমজান মাসে তারাবি পড়াই, তারাবি পড়াইতে গেছি, তারাবির সময় রাত্রবেলা আমার লেগে খানা ট্রেট কইরা ঘর থেকে ধরেন যে অনেক দূর হাইটে এগুলা টাইনে নিয়ে আমার খাওয়াইছে। আল্লাহ বেহস্ত নসিব করুক। লোকটা মারা গেছে, মারা যাওয়ার আগেও যেই আগে মারা গেছে আমার দোয়া আছে, হুজুর আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না, আমার লাগে একটু খাস করে দোয়া করেন। তা আমার কাছে হুজুর তে যা পারে তা মেলা মেরে ফালাই দেয়, একটু ফু দিয়া দেন। তা আমি তার জুমার সময় ফু দিয়া দিছি। বেটা আমার আসরের সময় ফোন দিয়া হুজুর আগে তো ছোট খারাপ জিনিস মেলা মেরে ফালাই দিত, কি জারান জারাইলেন, এখন জুতা মেলা মারে আমার গায়ের উপর। আচ্ছা আমি যে জারাই দিলাম, দোষটা কি আমার? কথা দোষটা কি আমার? তেতে মেলা মারে, এটা কি মূলত তার অভ্যাস? না, এটা বাচ্চা। এটা কি বাচ্চা? এটা তার অভ্যাসও না। বাচ্চা মানুষ কত কিছু করবে। আমরা এলাকার বহুত মুরব্বী দেখবেন, আপনার এলাকা আসেনি আমি জানি না, মসজিদে ফোলাফান গেলে কেন আনছে এটারে, কি তো এডি এডি কিতা বোঝে নামাজার এমন করে না? এই যে এটারে ওই হিন্দি ফোলা হয়নি করে করে ফোলা হয়নি, চিন্তা করছে আজকে আমরার ওয়াজটা করতেছে হুজুরে, এমন করে কি করে না? কেন আনে মসজিদের ভিতরে এটা? এটা নামাজের কিতা বুঝে এটা এমন করে না? এটা কইরেন না, আল্লাহর ওয়াস্তে এটা কইরেন না। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন কামেল প্রথম বর্ষে পড়া একটা হাদিস পড়াইছে, যে নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, যখন তোমাদের নামাজের জামাতের মধ্যে তোমরা দাঁড়াইবা, তোমাদের পেছনে যদি ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ শুনতে না পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ। সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কইবেন? আপনার মসজিদের ভিতরে ফোলাফাইন দৌড়াদৌড়ি করলেন, বালা প্রস্রাব পায়খানা কইরা দেয়, পরিষ্কার করবেন, অসুবিধা আছে? আমি নিজে পরিষ্কার করছি আমার মসজিদে, কি সমস্যা? বাচ্চা দৌড়াদৌড়ি করুক। মদিনাতুল মুনাওয়ারায় বাবে জিব্রাইলের পাশে, আপনাদের দোয়া আল্লাহ মানে নিচে মদিনায়, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আপনাদের জন্য দোয়া করছি। সমস্ত দেশের মানুষ যাদেরকে নিয়ে মাহফিল করি, ওয়াজ করি, এদের জন্য দোয়া করছি। আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারেন এদেরকে আইনেন। আমি দেখছি বাবে জিব্রাইলের দরজাটা দিয়ে ঢুকলে, যে দরজা দিয়া হযরত জিব্রাইল আমি নবীজির দরবারে আসতেন, এই বাবে জিব্রাইলের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায়া আমি দেখলাম ছোট ছোট বাচ্চা, এটা আমরা শুয়ে রয়েছে, কতক্ষণ কোরআন শরীফ পড়ে, ছোট্ট পিচ্চি বাচ্চা, আপনার দেখলে পছন্দ হবে, ছোট পিচ্চি বাচ্চা, এটা কোরআন শরীফ পড়তেছে, এটার ভাল লাগতেছে না, উস্তাদ বইয়া আছে, এটা এমনি শুইয়া কোরআন শরীফটা বুকের উপর লাগে, ভাইয়ের উপর ভাতুইলাম না আসা। এই মদিনার মানুষ চাইলে কে ফোলা ফান্ডিরে বাইর করে দিতে পারতো না? বাইর করলো না কেন?
এরা নবীর হাদিসের আমল করে। বাচ্চারা মসজিদে খেলবো, বাচ্চারা মসজিদে দুষ্টামি করবো, বাচ্চারা মসজিদে যা ইচ্ছা তা করবো, এটা বাচ্চার ব্যাপার। আপনি যদি ধরে দেন এই ফোলারে একবার ধমক দিলে ফোলার মসজিদে যাইতো না, এ ফোলা আর কি করতো না, মসজিদের কাছে দিয়েও যাইতো না। এজন্য আপনাদের কাছে আবদার, ফোলাফাইন্ডে মসজিদে নিয়ে ফোলাফাইন্ডে ধমক দিয়েন না। আপনারা যারা যুব সমাজ আছেন, যুবক বয়স, মাঝে মাঝে ইমাম সাহেব আসেনি, আপনারা ইমাম সাহেব কোনটা, এই যে ইমাম সাহেব হুজুরের কাছে এক ডিব্বা চকলেট কিনা দিয়েন, 5 টিকা চকলেটের একটা বিস্কুটের একটা বক্স কিনা দিয়েন। হুজুর কোনো খাইতো না, হুজুরকে খাইলেবো নাকি, হুজুর ইটা হুজুর খাক না, হুজুর কয়টা খাইবো, ফুরে খাবো, হ্যাঁ সব দিকে খাইতো না, 2-1টা খাইবো। হুজুরের কিনা দিবেন, দিয়া কবেন হুজুর ফোলাফাইন মসজিদে আইলে ডাক দিয়ে নিবেন, নিয়ে একটা চকলেট হাতে দিবেন, একটা বিস্কুটের প্যাকেট হাতে দিবেন। এক কথা কয় না কেন, ঠিক কেমনে হুজুর কি বাফের বেতন না দিব, আপনারা দমন লাগবো হুজুরে, বেতনে দেন 5,000 টাকা, হুজুরে দিব কোত্থেকে, দিবেন নি ইনশাল্লাহ, দিবেন নি ইনশাল্লাহ। মাঝে মাঝে রাতকে যখন বাজার থেকে আইবেন 1 কেজি বাতাসা কিনে আনবেন, 1 কেজি গজা কিনে আনবেন, ছোট ছোট নকুল দিবে সেটি কিনে আনে হুজুরের কাছে দিবেন। হুজুর আজকে মুক্তবে আমনে খাওয়াইয়ান, 30 জন পোলাপাইন এক লগ হইয়ান, পোলাপান গুলো একসাথে হইয়া এই 30 জন পোলাপাইন 1 কেজি করে এক এক দিন দিয়ান। হুজুরে এক এক দিন সকালে এক একটা বাচ্চারে দিব, পোলাপাইনের লোভ হইলো মুক্তবে যাইব। আনাইলে বহুত একবার ফাঁড়ার মতো পোলাপাইন বড় বড় হয়ে গেছে, কোরআন শরীফও পড়তে পারেন। আপনারা রাগ করতেছেন, রাগ করতেছেন, মুখের বাসায় আপনারা মনে কষ্ট যাইতেছে, এটা স্বাভাবিক কথা, রাগ করার কিছু নাই। আর রাগ করলে মাফ করে দিয়ে, হ্যাঁ কিন্ডার গার্ডেনে ফাড়াই যে 5 কেজি ওজনের ব্যাগ একটা দিয়া দেখান দে, এটা এমনি বিয়ে হয়ে যায়, কায়দা ভরে না। ইনকোয়ার ইংরেজি ভরাইলে 2,000 টাকা বেতন দে, হুজুরের 50 টাকা লাগে 3 বেতন লাগে দরজা, এও দেয় না, ভরে দেন 3 মাসের ট্যাক লগে, 4 মাসের ট্যাক লগে, কথা কয় না কা আছে না নাই, আছে আছে। আপনারা মারতেন না, কারণ আপনারা এই ফাফের ভাবি। আল্লাহ আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দান করেন, জুড়ে পড়ে না আমিন। আমি কথা কোনটায় ছিলাম, ওয়াজ কইয়া ছিল কবরের প্রশ্ন, মাশাআল্লাহ একজনে উত্তর দিছে, আর আমনে কইছেন। আর সবাই মনে আছে হুজুর কইতাম ভাল লাগে না, কিত্তো কইতো এমনও ফামুতা বারুক না কইলেও ফামুতা বারুক, এলে কোনের দরকার নেই। কবরে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের মধ্যে মান রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, আপনি বলবেন দীনি আল ইসলাম, কিন্তু আপনার 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাযার রাসূল, এই ব্যক্তিরে চিনো কিনা, এই ব্যক্তি কে, ওনার পরিচয় তুমি আমাদের কাছে বলো। আপনার মুখের দাড়িগুলা ফোম শেভ করা, আপনি কোনোদিন নামাজ পড়েন নাই, নবী বলছে কোন বদ কাজের দিকে যাইও না, আপনি গেছেন। আপনি কবরে যাওয়ার পর নবীরে দেখা যদি আপনার কাছে নবীর পরিচয় জানতে চাও হয়, আপনি নবীরে চিনা লাগবে না। নবী বলবে কে রে, আমি চিনি না। নবী যদি আপনারে বলে আপনারে চিনি না, আপনার কোনো উপায় নাই। নবী যদি বলে আপনার পরিচয় আমি জানি না, আপনার কোনো উপায় নাই। কিন্তু আমার নবী কয় কোন মুমিন উম্মত যদি একবার মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় কইরা আমি নবীরে ডাক দেই, আমি নবী তার বাড়ি কোন জায়গায় বৈশা পড়ে তার পরিচয় জানি, তার বাবার নাম জানি, যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আমি নবী তারে চিনি। এই জন্য যুবক, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনারা যা করেন আর না করেন, কবরের পরে হাসরের ময়দানের কঠিন জায়গাটা সহ্য করার জন্য, জাহান্নাম আর জান্নাত তো বহুত পরের কথা, হাসরের ময়দানের আযাবই তো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার করলাম, আবদার, আপনারা যা করেন আর না করেন, আপনারা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর প্রেমে জীবনটাকে মকবুল রাইখা কামালিয়ত অর্জন কইরা নামাজি হইয়া যান, রোজাদার হইয়া যান, যাকাত করনেওয়ালা হইয়া যান, দুনিয়াতে দান সদকা করনেওয়ালা হইয়া যান। আর এই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে নবী চিনার একটা রাস্তা আপনি আপনার অন্তরের মধ্যে পয়দা কইরা যান। নবী চিনার একটা রাস্তা আপনি ধরে যান, যেই কোন রব্বানি হক্কানি একজন পীর মাশায়েখের হাত
হাতে হাত রাখেন, হক্কানি রাব্বানি পীরের হাতে হাত রাইখা বায়াত রাসূল গ্রহণ করেন, দেখবেন আপনার জীবন বড় সুন্দর চলে। হুজুর মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আমি কেন পীরের হাত ধরব? শুনো, আল্লাহ তাআলার কোরআনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার কোরআনের বাণী, কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় বন্ধু তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার ইতাআত করতে চায় তারা যেন আপনার রাসূলের ইতাআত করে। ও তারা যদি আপনি রাসূলের ইতাআত করতে চায় তারা যেন উলিল আমর, যারা পথ প্রদর্শক, যারা দুনিয়ার জমিনের মধ্যে সলিহিন আবিদিন বান্দা, তাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, তাদের সংস্পর্শে যায়। তাদের সংস্পর্শে গেলে তারা আমি আল্লাহ তাআলার রহমত পেয়ে যাবে। বলে হুজুর হক্কানি পীর তো আমরা খুঁজে খুঁজে পাই না, হক্কানি পীর আমরা পাবো কেমনে? আরে বাবা, আল্লাহর কোরআন আর নবীর হাদিসে এমন কোন দিক আমার আল্লাহ বাদ রাখে নাই। দুনিয়ার মানুষ কেমনে চলবে, কেমনে ফিরবে, সব আমার আল্লাহ দেখায়া দিছে। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় হাদিস বলে, ইদা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই হলো হক্কানি পীর। অনেক পীররে দেখা যায় পিছন দিয়া উরুস মোবারক বেরিয়ে দিয়া বাউল গানও করায়, আসেনি? এটার সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এরা যদি সুন্নি দাবি করে মনে করবেন এরা ভণ্ড, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। হক্কানি পীর যিনি, উনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। হক্কানি পীর যিনি, উনার আমল আখলাক দেখলে নবীর কথা মনে হবে। ইমানির জজবা দেখলে ওই ব্যক্তিটারে আপনার ভালো লাগবে। তার হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করবেন। মনে রাখবেন, বায়াত গ্রহণ করার আগের জীবন আর পরের জীবনের মধ্যে পার্থক্য দুইটা। বায়াতের আগের জীবনের চাইতে বায়াতের পরের জীবনটা বড় দামি জীবন, বড় দামি জীবন, বড় দামি জীবন। এই জন্য জীবনকে সুন্দর করার জন্য হক্কানি রাব্বানি একজন মাশায়েখ পীরের হাতে হাত ধইরা বায়াতের রাসূল গ্রহণ করে নিবেন। এ মুসলমান ইমানদার শোনো, বায়াতের রাসূল গ্রহণ করার পীর মুরিদি এটা না জায়েজ কোনো কিছু না। আমি আপনাদেরকে জায়েজ আর না জায়েজের বিষয়টা বোঝায়া দেই। বায়াত শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। এখন কি বায়াত? বায়াত মানেই হইল আপনি যে কোনো একজন হক্কানি মানুষ, আবেদ মানুষ, আমলওয়ালা মানুষের হাতে হাত রেখে আপনি ওয়াদা করবেন, হক্কানি পীর আপনারে বায়াত করাবে, আমি কোনোদিন নামাজ ছাড়বো না, আমি কোনোদিন রোজা ছাড়বো না, আর তওবা করে দিবে আল্লাহ আমার পূর্বের যত গুনাহ, সগীরা কবিরা, প্রকাশ্য প্রকাশ্য, শিরকি বেদাতি সকল গুনাহ থেকে আমি তওবা করতেছি আল্লাহ। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, দান সদকা করব, হারাম পথে যাব না, এমন বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া, এটা হলো বায়াত। এই বায়াত গ্রহণ কইরা ওয়াদাগুলা পূরণ কইরা কোনো মানুষ যদি কবরে যায় তাদের ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, এমন জান্নাতে গেছে আপনি কয়েকজন মানুষের পরিচয় দেন। বলে আমি নবীর কাছে একজন দুইজন না, আমি নবীর কাছে হযরতে উকবা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেছে, হযরত সিদ্দিক আকবর বায়াত গ্রহণ করেছে, হযরত ওমর ইবনে খাত্তাব বায়াত গ্রহণ করেছে, ওসমান জিন নূরাইন বায়াত গ্রহণ করেছে, নবীর যত সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। এই জন্য আপনারাও বায়াত গ্রহণ করবেন, যে কোন হক্কানি পীরের হাতে হাত ধরবেন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বায়াত নিছেন 2টা শর্তে 3টা শর্তে। সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বায়াত করান। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তুমি বায়াত নাও, আমি নবীর পথ এবং মতে চলবা। 2 নাম্বার বিষয় বায়াত নাও, তুমি তোমার আম্মা আব্বার দায়িত্ব পালন করবা। 3 নাম্বার বায়াত নাও, তুমি আমি নবীর সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করবা। আমি নবী যুদ্ধে যাই আর না যাই সকল যুদ্ধে তুমি সাদ ইবনে উবাদা থাকবা। সব পালন করে নবী আমার হঠাৎ করে ডাক দেয়, এ সাদ ইবনে উবাদা। কষ্ট হয় আপনাদের? এই হাদিসে মুবারাকা বলে আমি বিদায় নিব, শেষ করে দিব, অসুবিধা হবে না তো? সবকিছু রেডি আছে ইনশাআল্লাহ। আমি হাদিসটা বলে আমি বিদায় নিব, একটু কষ্ট করে শোনেন। আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা শোনো,
আমি নবী এই যুদ্ধে অংশগ্রহণ করব না, তোমার নেতৃত্বে তুমি সাদ ইবনে উবাদা যুদ্ধটা পরিচালনা করো। সাদ ইবনে উবাদা কান্না করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অযোগ্য মানুষ, আপনি আমার যুদ্ধ পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। হ্যাঁ সাদ ইবনে উবাদা, আমি তোমার দায়িত্ব প্রদান করলাম। সাদ ইবনে উবাদা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা কইরা 14 দিন পরে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে। বাড়িতে আইসা দেখে সাদ ইবনে উবাদা তার মারে রাইখা গেছিলেন, কিন্তু মা ঘরের মধ্যে নাই। সাদ ইবনে উবাদা 3 বার তার আম্মা জানকে ডাক দিলেন। এলাকার মানুষ সাদ ইবনে উবাদার ঘরের সামনে সবাই কান্না মুখর অবস্থা, ডাক দিয়ে বলে, ও সাদ ইবনে উবাদা, তোমার মা তো দুনিয়ার জমিনে নাই, তোমার মা তো ইন্তেকাল করেছে। আচ্ছা, বিদেশ থেকে একটা সন্তান সারা জীবন বিদেশ করার পর আয়সা যদি আসার পরে দেখে তার মা দুনিয়াতে না, ইন্তেকাল করে মারা গেছে, সন্তানটার অবস্থা কিন্তু ভালো থাকবে না, মনটা বড় কঠিন হয়ে যাবে। সাদ ইবনে উবাদা বলে, জগতের মানুষ শোনো রে, আমি যখন আইসা দেখলাম আমার মা নাই, তখন তো চিঠিরও জামানা নাই, আমার কাছে কে খবর পাঠাইবো? আমি বললাম আমার আম্মা জান কোথায়? বলে, এটা তোমার আম্মা জানের কবর। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে বলে, আমি আমার আম্মার কবরের সামনে গেলাম, অতঃপর আমি আমার আম্মার জন্য দোয়া করলাম। আল্লাহর নবী বলেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যদি দোয়া করে, ওই সন্তানের চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবীর দরবারে চলে গেছে। মার নবী গো, আমার তো মা মরে গেছে গো, আমি আমার মায়ের শেষ চেহারাটা একবারও দেখতে পারি নাই। নবী, আমার মার জানাজাও পড়তে পারি নাই। নবী, আপনি বলেন আমি আমার মার জন্য এমন কোন আমল আছে কিনা যেটা করলে আমার মা কবরে শান্তি পাবে? কবরস্থান, ঈদগাহ, পাশে মসজিদ। সাদ ইবনে উবাদা আমার নবী বলে, এ সাদ ইবনে উবাদা, তোমার মায়ের রেখে যাওয়া কোনো সম্পদ আছে কিনা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আছে। আপনারা এখানে যারা আছেন, মা বাপ মরে গেছে, অনেক সম্পদ দিয়ে গেছে না? আপনি কি মনে করছেন শুধু আপনি থাওয়ানের লেগে দিয়ে গেছে? না। আপনি কি মনে করছেন আপনার জিফুতের দিয়ে দেবেন লেগে দিয়ে গেছে? না। চাষবাস করে খাওয়ানোর লেগে দিয়েছে? না। সাদ ইবনে উবাদা আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা, তোমার মায়ের কোনো সম্পদ আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করার আগে যত সম্পদ ছিল সব আমারে দিয়া গেছে। দেয়নি? দেয়নি। বহু সন্তান মা বাবার কাছ থেকে সম্পদ নেওয়ার পর বাদ দেয় না। বহু সন্তান মা বাবা বৃদ্ধ হইয়া গেছে, মা বাপরে খাওয়ায় না। বহু সন্তান মা বাবা প্রাপ্তবয়স্ক, মা বাবার হক আদায় করে না। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কয়, ও নবী, আমার মার যত সম্পদ ছিল গো, সব আমার মা আমি সাদ ইবনে উবাদারে দিয়া গেছে। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে তোমার মায়ের নামে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা। এই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামে আল্লাহর হস্তে দান করে দিলাম। নবী আমার কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা এই খেজুর আহার করার সওয়াবগুলা
তোমার আম্মা জানের আমল নামাতে দিয়া দিবি। আমি জানি না কোন সন্তানদেরকে তাদের মা বাবা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা দামি কোনো লুঙ্গি পরে নাই, মা দামি কোনো কাপড় পরে নাই, চিরা লুঙ্গি চিরা জামা কাপড় পরে আব্বা আম্মা সময় কাটাইছে। এ সন্তান, তুমি এখন লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মার একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? মা দো কবরে। এ সন্তান, তোমার আব্বা তোমারে বড় কষ্ট করে মানুষ করে দিছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান তো কবরের বাসিন্দা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার জন্য সওয়াব রেসানি করে, আমার আল্লাহ তাআলা তার সন্তানের দোয়ার বরকতি ওই মা বাপরে কবরের মধ্যে নাজাত দান করে দেয়। এত সুন্দর কবরস্থান, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে, ওয়ারিশ হিসেবে অনেক সম্পদ আপনারা পাইছেন। এত সুন্দর ঈদগাহ ময়দান তৈরি করতেছে, এটার মধ্যে নামাজ পড়া পড়ে ঈদের নামাজে আপনারা দোয়া করবেন। এত সুন্দর মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে আপনারা খাস করে করে মন ভরে ভরে দোয়া করবেন। একজন সন্তান আমি চাইবো, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতো, আমি যদি প্রতি মাসে 1000 টাকা করে মা বাপরে খানা খরচ দিতাম, আমার 12 মাসে 12,000 টাকা লাগতো। হুজুর আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমার মা বাপরে মাফ করে দেয়। আগামী মাহফিলের আগে আমার মা বাবার জন্য আমি দোয়া চাইয়া 20,000 টাকা এই মসজিদের জন্য আমি দান করে দিব। আছেন নাকি এমন সম্পদওয়ালা? একবার শুধু চিন্তা করবেন, আপনার মা বাপ যদি বেঁচে থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে খাবার খাওয়াইতেন, প্রতি মাসে 2000 করে খরচ হইলে আপনি আপনার মা বাপরে আপনি কিন্তু প্রতি 12 মাসে